হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা ভীষণ ফাঁকিবাজি রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে। তো যারা এই রান্না বান্নাতে একটু মাঝে মধ্যে ফাঁকিটাকে দিতে চাও তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট। আর কেন বলছি বলো তো, মানে তার কারণ হচ্ছে ডালের বড়া বানাবো, তাও আবার ডাল বাটবো না। তাহলে কেমন ফাঁকিবাজি হচ্ছে না ব্যাপারটা? তো চলো চটপট দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ফাঁকিবাজি রান্নাটা করেছি। আর তার জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখতে হবে, ব্যাস এটাই যা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি ভালো করে ডালটা ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ মানে কি, এই 2-3 ঘন্টার কম। মানে সকালে উঠে করে ভিজিয়ে রেখে দিলাম, তারপর অন্য বাদবাকি রান্নাবান্না সারতে সারতে পুরোপুরি আর কি ভিজে ঠিকঠাক হয়ে যাবে। 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তো আমিও তাই করেছি। প্রথমে ডালটা খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই যে এমনি ভালো জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপর এটার মধ্যে একটু মিশিয়ে নেব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো কুচানো পেঁয়াজ দেব, একটু আদা আদা বাটা হলেও চলে। আমি এখানে ওই ঘষে নিয়েছি, আদা রসুন একটু ঘষে নিয়েছি। তো ওই পেঁয়াজ কুচি আদা রসুন ঘষা সব এর সাথে এক এক করে মিশিয়ে নেব। তো দেখো ডালটা কিন্তু একটুও বাটা মানে মিক্সিতেও দিলাম না, কিচ্ছু করলাম না, ব্যাস জলটা ভালো করে ঝরিয়ে পুরো ডালটাই নিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে ডাল নিয়েছি এখানে। এই ডালটা না মানে আগের মাসে আনা হয়েছিল, তো সেই জন্য একটু হালকা ছাতকুড়া মতনও পড়ছিল, তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েই এটা করে নিচ্ছি। আর এইবার একে একে সব ওইগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্টও দিতে পারো তোমরা, আমি এখানে আবার ওই ফাঁকি মারার জন্য একটু ঘষে নিয়েছি। আর এখানে একটু আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। আর এবার কুচানো কাঁচা লঙ্কা, আমাদের যেহেতু সবাই খুব বেশি ঝাল খায় না, সেই জন্য আমি লঙ্কা কুচিটা খুব বেশি ব্যবহার করছি না, অল্পই দিচ্ছি। এখানে তোমরা লঙ্কার গুঁড়োও একটু অ্যাড করতে পারো। তো আর নুন তো দিতেই হবে, তো সেই জন্য পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, যাতে বড়াগুলো বেশ একটু দেখতে কালারফুল লালচে লালচে হয়। আর এখানে এখন আমি মিশিয়ে নিচ্ছি বেসন একটুখানি দিতে হবে, দিয়ে সব কিছু একটু ভালো করে মেশাতে হবে। আর বেসন দেওয়ার পর আমি এতে না সামান্য একটু চালের গুঁড়োও ব্যবহার করছি। তো চালের গুঁড়ো দেওয়ার ফলে না বেশ বাইন্ডিংটা সুন্দর হয়। তো এগুলো সব একে একে দিয়ে নিয়েছি। আর একটু দিলাম চিনি না দিলে যেন কোনো রান্নায় ঠিকঠাক মনে হয় যেন কমপ্লিট হয় না, তো সেই জন্য সামান্য একটু, কিন্তু তাও দিই আর কি, একটু চিনি দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখতে আছি। এবার মাখতে মাখতে দেখবে জলটা বুঝে দিতে হবে, মানে খুব বেশি পাতলা যাতে না হয়ে যায়, সেজন্য একবারে না ব্যবহার করে ওই অল্প অল্প করে মাখার সময় একটু একটু করে মেশাতে হবে জলটা। আর একটু আমি ভালো করে ডলে ডলে মানে এটা মাখছি যাতে পুরো মিশে যায় বেসন আর চালের গুঁড়োটা ডালের সাথে। তো ওই হাত ধুয়েই অল্প অল্প করে একটু একটু মানে মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলাম জলটা। মাখতে মাখতে বোঝা যাবে কখন এটা মানে আমরা বড়ার আকারে যাতে আসে হাতের মধ্যে, তো সেই পরিমাণে জল ব্যবহার করো। ওটা বলে ঠিক বোঝা যাবে না 1 কাপ বা আধ কাপ, মানে তোমরা যখন মাখবে ওটা বুঝে নিয়ে জলটা ব্যবহার করো। এই যে দেখো মাখাটা দেখতে ঠিক অনেকটা এরকম হয়েছে। এটা ভালোভাবেই বড়া করা যাবে। তো এটা আমি আরও 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিলাম। তারপরে এদিকে আমি কড়াইতে সাদা তেলেই ভাজবো, তো সেই জন্য সাদা তেল একটু দিয়ে নিলাম। বেশ খানিকটা পরিমাণে সাদা তেল ব্যবহার করছি আমি এখানে। আর বড়া তো ভাজতে আমরা প্রত্যেকেই মোটামুটি জানি, তেলটা যখন মোটামুটি গরম হয়ে যায়, খুব বেশি গরম না কিন্তু আবার একদম ঠান্ডাও না, একটু যখন গরম হয়ে যায়, তো সেই অবস্থাতে আমি আবার এখানে দেখো একটু কায়দা করার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মাখাটা আর কি দিচ্ছি। দিয়ে ভাবলাম এটাই চেপে চেপে দিলে বেশ একটু যদি গোল শেপ হয়, তো সেইটারই চেষ্টা করছি আমি এখানে চামচটাতে দিয়ে চামচটার মতন একটা গোল শেপ আনার জন্য ওইরকম একটু কায়দা করলাম আর কি। তোমরা তোমাদের মতন করে যে কোনো শেপ দিয়েই ভেজে নিতে পারো। তো আমি এইভাবে বললাম হাতেও পুরো লেগে যায়, হাত দিয়ে কড়াইতে ছাড়তে গেলে, তো চলো দেখি চামচ ব্যবহার করে কেমন আসে। তো একদম না গোল গোল হচ্ছিলো, এটা ছড়িয়ে যাওয়ার ভয়টা ছিল না। তো সেই জন্য এইভাবেই আমি করে নিয়েছি। এটা মোটামুটি একটু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আবার পুপুনও এসে গেছে ভাজার জন্য। ওর এই বড়া ভাজা টাজাগুলো খুব প্রিয় আর কি, মানে রান্নাঘরে হচ্ছে টের পেলেই একবার উকিঝুঁকি মারতে চলে আসে আর কি। তো যাই হোক, বাচ্চা মাত্রই একটু বড়া ভাজাভুজি তো ভালোবাসেই।
তো এবার ও ওঠাচ্ছে আর কি। আমি ঠিক আছে দাঁড়িয়ে থেকে একটু একটু যদি করে অসুবিধা নেই, গ্যাসের কাছে এমনি পুরোপুরি তো ছেড়ে দিই না, ওই আমি যখন থাকি তখনই আসে। আর এগুলো না এতটাই খাস্তা আর মুচমুচে হয়েছিল যে কি বলবো তোমাদের, সেই জন্য এটা বারবার আমি ঝাঁকিয়ে নিয়ে তোমাদের শব্দটা শোনানোর চেষ্টা করছি। দেখো ভীষণই মুচমুচে আর খাস্তা হয়েছিল। তো যাই হোক তোমরা একবার ট্রাই করো। আর এখানে মাসি এসেছিলো, তো আমি মাসিকে বললাম দেখো তো খেয়ে এটা কিসের বড়া। প্রথমে তো মাসি বুঝতে পারেনি, তারপর বলে খুব টেস্টি আর বেশ খাস্তা হয়েছে। তো তারপর আমি কিন্তু এটা ডাল বাটিনি, বাটাবুটি ছাড়া। বলো কি ডাল না বেটে এরকম ডালের বড়া, নতুনত্ব তো, বাড়িতে গিয়ে আমিও ট্রাই করব। তো যাই হোক মাসিরও খেতে খুব ভালো লেগেছিলো, সেইটাকে একটুখানি আমি বললাম ঠিক আছে তুমি রিভিউ দিয়ে দাও। তো এই ফাঁকিবাজি রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব কম সময় হয়ে যাবে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখছি, টাটা সকলকে। আর তোমরা বড়ার শব্দটা জাস্ট শোনো।